আমরা এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছি, একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে একটা কলা বাগান। কলা বাগানটা দেখতে ভালো লাগতেছে দূর থেকে, কিন্তু যেয়ে দেখি ওখানে কোনো কলা পাওয়া যায় কিনা। যদি কলা পাওয়া যায় তাহলে আমরা একটু গাছ থেকে কলা, এক ছড়া কলা নিয়ে যাবো বাড়িতে। দেখি এখানে পুরাটাই বালুর চর। বালুর চরটা মনে হয় যে আমাদের নদী এলাকা যেরকম ওইরকম দেখতে, অবিকল, শুধু বালি দেখেন। আর বাড়ি ঘর আছে অনেক দূর, এগুলি অনেক দূর দূর বাড়ি। এখানে বাচ্চারা এসে অনেক দূর থেকে এসে খেলে এখানে, মানে একদম খোলামেলা জায়গা, কেউ কিছু বলার নেই এখন যে কিছু বলে। কারণ আমাদের ঢাকা শহরে এখন খেলার মাঠ টাট কিচ্ছু নেই ধরতে গেলে। যেও আছে স্কুল দিয়ে বন্দি, পারমিশন লাগে, পারমিশন ছাড়া হয় না। এই হচ্ছে বিষয়, কারণ আমরা চাইলেও এখন খেলাধুলা করতে পারি না। যে গ্রামের মতো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যে কলা বাগানে যাব ওইখান থেকে বোঝা যায়নি, কিন্তু এখান থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে আপনার কলা বাগানে যাওয়া সম্ভব না। এই কারণে দেখেন এখান থেকে পুরাটাই পানি, এই যে এই পানি পার হয়ে যেতে হবে ওই যে বাগান। ওর ভিতরে আমরা লোক দেখতে পাচ্ছি, করা মনে হয় পারতেছে সম্ভবত, কিন্তু আমাদের পক্ষে যাওয়া সম্ভব না এই পানির কারণে। ভাবছিলাম যেতে পারবো নৌকা নেই, ওই যে ওইখানে একজন মাছ ধরতেছে, ওই যে ওইখানে একজন মাছ ধরতেছে। আর এখানে অনেক পানি, ওইখান থেকে পানি যা আছে বোঝা যায়নি এখন পর্যন্ত। তাই কিচ্ছু করার নেই, আমরা আর যেতে পারছি না। এখান থেকে ফিরে যেতে হবে আমাদেরকে, এখান থেকে ফিরে যাওয়া ছাড়া কোনো অপশন নেই। যাই হোক, কি করবো আর। এই যে ওরা আসছে পিছে পিছে, আমরা আর যেতে পারতেছি না। আপনার মাশাআল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই ধানটা লাভ পাতাছে মাছ, এই তো দেখছেন। দেখাই এই দেখেন মাছ, ওরা মাছ দেখছেন। আলহামদুলিল্লাহ, এই দেশি মাছ, এটা কোনোই নাই, সুন্দর।